ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মাইরে ফেলাইছে। ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করে। আমার ছেলে 9-এ পড়ালেখা করতো, আমি গরিব অসহায় মানুষ, করোনার কারণে গাড়ি কিনে দিছিলাম। আমার ছেলেরে আওয়াবিন, সাগর মুন্সি, হোসেন খলিফা নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মাইরে ফেলাইছে, তার ক্ষত বিক্ষত করছে। আমি এই সরকারের কাছে জানাই আবেদন, আমার নাগাল যেন আরও কারো মার বুক যাতে না খালি হয়, দ্রুত যেন ফাঁসিটা দেয়, এইটাই আমি সরকারের কাছে আবেদন। হোসেন খলিফা, সাগর মুন্সি, আওয়াবিন আর সাগর মুন্সির ফাঁসির রায় হয়েছে, এতে আমি সন্তুষ্ট। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া। আমার সুহান মিয়ারে মাইরে ফেলাইছে, 16 বছর বয়স ছিল আমার ছেলেরে, ধারালো অস্ত্র দিয়ে জবাই করছে। আওয়াবিন, সাগর মুন্সি, হোসেন খলিফা 3 জনই আসামি। আওয়াবিন আর সাগরের ফাঁসি হয়েছে। ফাঁসিতে আমি সন্তুষ্ট, খুশি হয়েছি, রায় হয়েছে, আমি খুশি হয়েছি। দ্রুত জেনে কাজটা করে। সিংহের থানার একটি হত্যা মামলায় আমাদের মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে আজকে রায় হয়েছে। সেই মামলার রায়ে আসামি 2 জনকে মৃত্যুদণ্ড এবং 2টি ধারায় তাদেরকে সাজা প্রদান করা হয়। 302 ধারায় মৃত্যুদণ্ড এবং 394 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ডের রায়ে বলা হয়েছে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 4 বছরের জেল। আর যাবজ্জীবন কারাদণ্ডের বলা হয়েছে তাদের যাবজ্জীবন এবং 2 বছরের সশ্রম কারাদণ্ড। মামলাটি হচ্ছে 2021 সালের মামলা যখন হত্যাকাণ্ডটি সংগঠিত হয়, হত্যাকাণ্ডের সংগঠিত হওয়ার পর এই মামলার বাদী লাইলি বেগম সিংহের থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগে তিনি বলেছেন যে তার বড় ছেলে সোহান মিয়া সিংহেরের ফোর্টনগর বিআরসি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র ছিল। ছাত্র থাকাকালীন ওই সময়ে দেশে করোনার প্রাদুর্ভাব ঘটে, তখন স্কুল বন্ধ ছিল। এই স্কুল বন্ধ থাকার কারণে সাংসারিক অর্থনৈতিক প্রয়োজনে তাদেরকে এই সোহান মিয়াকে 85,000 টাকায় একটি হ্যালো বাইক ক্রয় করে দেন। সেই হ্যালো বাইক সোহান মিয়া প্রতিদিন চালাতো এবং চালিয়ে জীবিকা নির্বাহ করার জন্য তিনি আর্থিক উপকৃত হতো। এই আসামি আজকে যাদের মৃত্যুদণ্ড দিয়েছে, একজন হচ্ছে মোহাম্মদ আওয়াবিল মিয়া এবং আরেকজন হচ্ছে সাগর মুন্সি এই মামলায় এখন পলাতক রয়েছে। আর আওয়াবিল মিয়ার উপস্থিতিতে এইখানে রায় দেওয়া হয়েছে। আমাদের মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এসকে তুফাইল হাসান মহোদয়, তিনি এই মামলায় আজকে রায় প্রদান করেন। রায়ে 2 জনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড 2টি সেকশনে প্রদান করেন। মামলার অভিযোগে যেটা বলা হয়েছে যে 19/7/2021 তারিখ এই সোহান মিয়া যখন তার হ্যালো বাইক নিয়ে জীবিকার জন্য চালাচ্ছিল, তখন এই আসামিরা তার এই হ্যালো বাইকটি ছিনতাই করার জন্য পরিকল্পিতভাবে তাকে নিয়ে যায় এবং নিয়ে যেয়ে তাকে আপনার নির্মমভাবে গলা ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করার পর সিংহেরের খাসের চর রাস্তার পাশে জনৈক খায়ের উদ্দিনের বেগুন খেতে জবাই করা লাশ ফেলে রাখে এবং লাশ গুম করার চেষ্টা করে। এই কারণেই এই মামলার বাদী লাইলি বেগম
তিনি সিংহের থানার মামলা দায়ের করেন। দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং অভিযোগপত্র দায়ের করার পর মাননীয় জেলা ও দায়রা জজ কোর্টে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয় এবং সেইখানে যথারীতি চার্জ গঠন করা হয়। চার্জ গঠন করার পর আমরা রাষ্ট্রপক্ষ থেকে 19 জন সাক্ষী আমরা উপস্থাপন করি। এই 19 জন সাক্ষী আপনার সন্দিগ্ধভাবে এইটা প্রমাণ করতে সক্ষম হয়। সক্ষম হওয়ার পরে আজকে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব SKM তোফায়েল হাসান এই রায় প্রদান করেন। রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আমরা চাইব যে এই মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করে একটি রায় কার্যকর করার জন্য এবং এটা একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে পরবর্তী পর্যায়ে আর কেউ এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা না ঘটান।